আর যেহেতু সোমবার তাই আমাদের নিরামিষ। আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো যাচ্ছে না কিছুদিন, সেই জন্য আজ ভাবলাম যে খুব সহজভাবে যেটা বানানো যায় আমি সেটাই বানাবো আজ। রাজ কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমি কিন্তু আজ বাসমতি চালের খিচুড়ি বানাবো। সমপরিমাণ চাল আর ডাল নিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি জলও ঝাড়িয়ে নিয়েছি। সবজির মধ্যে কি কি নিয়েছি বলে দিই। আলু, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি, কাজু, কিশমিশ। কাজু কিশমিশ ভেজে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে সবজিগুলো হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে তার উপর মুগ ডালটা দিয়ে খুব সুন্দর করে ভেজে আমি গরম জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চাল আর মটরশুঁটি একসাথে দিয়েই ঢাকনা দিয়ে দেবো। হলুদ, লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। আমি এখন একটা মশলা তৈরি করে নেবো। একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা, লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। একই সাথে আমি ঘরোয়া ঘি দিয়েছি, বাড়ি থেকে এনেছিলাম। সাথে আমি কিন্তু একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, ওটা দিলাম। সাথে কিন্তু আমি দারচিনির গুঁড়ো দিয়েছি, একদম দারচিনির গুঁড়ো। খুব সুন্দর করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো। একদম খাওয়ার সময় ঢাকনাটা খুলবো। আর রাজ ওদিকে কিন্তু পাঁপড় ভাজা করে নিয়েছে, সাথে রায়তাও কিন্তু করে নিয়েছে। চুড়িটা এত ভালো হয়েছিল, রিভিউটা আমি কেন দিলাম, কারণ আমি খাওয়ার পর এডিট করতে বসেছি। সাথে কিন্তু আমের একটা মিষ্টি ঝাল আচার নিয়েছিলাম।